আমি একটা অন্যরকম জায়গায় চলে এসেছি, আপনারা শুনে একদম চমকে যাবেন, মানে কিরকম একটা লাগছে। এই গেট, একটা মেন গেট, এটা হচ্ছে ইষ্টি কুটুম সিরিয়ালের বাহার বাপের বাড়ি। সেখানে আমি চলে এসেছি, পলাশবাড়ি গ্রাম। একদম আমরা যেটা দেখেছি সেটাই। কিরকম একটা লাগছে না? মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার। গ্রামটাকে একটু দেখিয়ে দাও, সমস্ত বাড়ি ঘর গুলো দেখুন, সবে মাটির বাড়ি, কিন্তু এত সুন্দর হয়। কি সুন্দর করে ওনারা রেখেছেন। এই বাড়িটাকে দেখাও, জাস্ট ওয়াও, কি সুন্দর। দরজাটা দেখো, কি সুন্দর লাগছে। ও হাড়ি দিয়ে দিয়ে কি সুন্দর পায়রার ঘর করে দিয়েছে, দেখো প্রচুর পায়রাও রয়েছে। আচ্ছা, আপনাদের এখানে মারাংবুরুর থান যেটা হয়েছিল সেটা কি সত্যি আছে? ও এইটাই, আচ্ছা চলো দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই সেই মারাংবুরুর থান। সেই বাহা যে মারাংবুরুত আছে, একটা গানও ছিল মারাংবুরুর থানেতে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, গানটা অনেকদিন আগের তো। এই হচ্ছে মারাংবুরুর থান। আচ্ছা, একটা স্পর্শ করে চাক্ষুষ দেখার মধ্যে কিন্তু একটা অন্যরকম অনুভূতি আছে। আচ্ছা চলো একটুখানি যাই, একটু দেখি। দারুণ লেগেছে না? কি সুন্দর লেগেছে। ও কি দারুণ। পুরো গ্রামের মধ্যে আমরা চলে এসেছি, পলাশবনি গ্রামে। এই যে পায়রা প্রচুর, দেখুন এগুলো দেখে বোঝা যাবে এগুলো মাটির বাড়ি। একদম তো মেয়ে কতগুলো হাঁস দেখতে পেয়েছে, এগুলো তো সচরাচর আমরা দেখতে পাই না। ওই দেখুন, এবার তাড়া করিস না, তাড়া করিস না ওদেরকে, দেখুন সুন্দর করে সমস্তটা সাজানো। বাহার গ্রাম ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, আমরা এগুলো ঘুরে দেখতে আসছি। প্রচুর জনপ্রিয় সিরিয়াল এটা কিন্তু ঘটনাই। হ্যাঁ, বাহার করে। হ্যাঁ হ্যাঁ না, কি সুন্দর। উমেন্স ইন্টারলিঙ্ক ফাউন্ডেশন, আচ্ছা এখানটা লিখেও দিয়েছে। চলো, বাহার বাড়ি বলে কথা। মারাংবুরুর থানেতে এরকম করে নাচতে নাচতে যেতে হবে। এই বাড়িটা, এখানে কিছু অংশ ছিল তখন যখন সিরিয়ালটা হয়েছে, তারপরে এটা ভেঙে দেওয়া হয় এবং এখানে মানুষজন থাকেন। এটা মানুষের বাড়ি। এই দেখো এই জায়গাটা, এই যে এখানে আমি একটু যাই। বাহা শুটিং করে গেছে, পারলে আমিও শুটিং করে দিলে ভালোই হতো। এই দেখ না, না এগুলো কি বলে? বিচালি, বিচুলি, বিচালিও বলে। খড় খড়, এগুলো গরু খায়, কাউ খায়, বুঝলি? এই দেখ ধান, এই দেখ, এই দেখ ধান, এই যে এগুলো থেকে, ধান থেকে চাল হয়। আরে ওর মধ্যে ফাঁপা, ওগুলো ইয়ে কিছু নেই। এখানে রয়েছে একটুখানি, এখন এখন ওরা রেখেছেন। আর এই হচ্ছে সেই ঘর, যে ঘরে শুটিংটা হতো আর কি। না না, বন্ধ। খোলা যাবে কিনা আমি জানি না, না বললে এরকম খোলাটা উচিত না। ওনারা আছেন না, দাদাকে ডাকো তো। এইখানটা দেখাও। এই দেখুন, এটা হচ্ছে সেই ধান ঝাড়াইয়ের মেশিন, এটা আমি জানি। এই যে এটা যখন চলে, এটা এমনি এমনি করতে হয়, ধানটা এরকম এরকম করে বাড়ি মারতে থাকে, আর এটাকে পা দিয়ে দিয়ে এমনি করতে থাকে, আর ধানগুলো পড়তে থাকে। তার কারণ আমি আমার গ্রামের বাড়িতে আর কি, মানে আমি যেখানে বড় হয়েছি, আমি তখন ছোট, কিন্তু প্রচুর জমি জমা ছিল। আমাদের ধান যখন হতো আর কি, চাষ হতো, আর উঠোনটা জুড়ে আমার, এরপরে আমি যখন কোনো সময় যদি বাড়ি যাই, আমার বাড়িটা আপনাদের দেখাবো, এরকম বড় উঠোন, তো ওখানে ধান ঝাড়া হতো, ওই জন্য জানি। আর আমরা গিয়ে কি করতাম, যখন ধান থাকতো না, গ্যাট 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 করতাম, আর এটা বেশ চলতো। এটা এটা দেওয়ার সাথে সাথে এটা চলতে থাকে, রোলান হতে থাকে। আর ওই বিচুলিগুলোকে এরকম এরকম করতে হয়, তো ধানগুলো ঝেড়ে ঝেড়ে নিচে পড়ে, আর পুরো ধুলো হয়ে একবার যাচ্ছে তাই হয় আর কি। যাই হোক, তো এখানে দেখলাম অনেকদিন পরে, ভালো লাগলো। তুই তো ফার্স্ট টাইম দেখলি? অনেকদিন পর কি। এই ঘরের পাশে যারা থাকেন আর কি, তাদের কাছে বললাম, তো ওনারা ঘরটা খুলতে বললেন। ভেতরটা নোংরা হয়ে রয়েছে, ওনারা এই ঘরটাতে থাকেন, এই ঘরটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে। তাও এটা এই ঘরটাতে শুটিং হয়েছিল, সেইটাই একটুখানি দেখানোর আর কি। পুরোটাই অন্ধকার, লাইট ফাইট কিছু নেই, ওইটা একটুখানি দেখিয়ে দিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগে এই আর কি। দরজাটা বন্ধ করে দিই। মানে যেটা আমরা স্ক্রিনে দেখেছি, সেটা যদি সামনে থেকে দেখা যায়, তার একটা আলাদা অনুভূতি আর কি, যে কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে একটা বারান্দা রয়েছে, এখানে ঢেকি টেকি রয়েছে। এই এই এটা চৌকিটা বোধহয় তখনও ছিল, পোরকাস পোরকাস ছিল। আর হচ্ছে বাহা, এইটা হচ্ছে সেই বাহার ঘরটা। হ্যাঁ ঠিকই। তাহলে
আপনাদের সাথে শেয়ার করে দিলাম, ভালো একটা জিনিস, আপনারা আসবেন কিন্তু ভালো লাগবে। হ্যাঁ দেখুন এখানে একটা বোন ছোট্ট করে নিয়ে বসেছে, এগুলো সমস্ত তালের আটির, ছোট্ট 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 ছোট্ট। কিরম দাম আছে 50 টাকা এগুলো? আর এগুলো? এগুলো 50 টাকা, আর এই ছোট ছোটগুলো 20 টাকা। এগুলো তালেরই জিনিস? আমরা ও বাবা, আমরা আটি দিয়ে এত সুন্দর হয়, দেখুন কি সুন্দর পেঁচা, এই যে আমরা আটি দিয়ে করা। এগুলো 10 টাকা, 20 টাকা। এগুলো 20 টাকা মাত্র। কি সুন্দর দেখুন, ও দেখুন, মানে আমরা যেগুলো নিয়ে ভাবতেই পারি না সেগুলো নিয়েও কেমন শিল্পী সত্তা থাকলে সেগুলো কেমন ফুটে বেরিয়ে আসে। আর এই বোন বসেছে একদম বাহার বাড়ির সামনেই, এখান থেকে আপনারা চাইলে কিছু নিতেই পারেন আর কি। এই একটা নিলাম, বোন বসে রয়েছে, আমাদের নেওয়া উচিত, মেয়ের এটা পছন্দ, আমরা আঠি দিয়ে ওই জন্য ওটা নিলেও। চলো, এই সেই পলাশবনি যে মেন শুটিং স্পট আর কি। এখানে ওরা যখন সে কোনো অনুষ্ঠান করতো, মানে যখন বাহার বর আর কি আসতো এখানে, অর্চি আমাদের ঋষি কৌশিক এখানে আসতে যখন অনুষ্ঠান হতো না, ওরা নাচা গানা করতো, খাওয়া দাওয়া, সেই শুটিংগুলো এখানেই হতো। খুব সুন্দর জায়গাটা, এরকম করে ঘুরতে হয়, দারুণ লাগে না এরকম বেশ শাল পিয়ালের জঙ্গলে। আমি জানি না এখানে পিকনিক তো আমি সেভাবে নোংরা দেখছি না, করে বোধহয়। দারুণ একটা অন্যরকম ফিলিং, আর এই গাছের ফাঁক দিয়ে রোদ আসছে, অন্যরকম একটা ব্যাপার আর কি। ফটোশুটের জন্য দারুণ পারফেক্ট ডেস্টিনেশন একদম। আপনারা আসলে যারা বাহাগ্রামে, অনেককে আমি দেখি রিলস তো করতে পারি, ফটো করতে পারি, পিকনিক তো করতে পারি। অনেককে দেখি যে গ্রামটা দেখেই চলে যান, না একটুখানি এগিয়ে আসবেন তাহলে এই জঙ্গলটা পাবেন।